নতুন বছরে এক যুবকের পরিবর্তন। চলুন তাহলে শুরু করি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নতুন বছরে এক যুবক কিভাবে পরিবর্তন হলো। তাই বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। বছরের শেষ রাত, রাহিম একা ঘরে বসে নিজের জীবন নিয়ে ভাবছে। গুনাহ, ভাঙা স্বপ্ন, সময় নষ্ট, ভুল মানুষ, ব্যর্থতা। তার মনে হয়, আমি কি এভাবেই বাঁচব? এই রাতে তার জীবনে প্রথম আলো জ্বলে। নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেয়। রাহিম তার বাড়ির লোকদের দেখে। তার মা সারা বছর অপেক্ষায় ছিল, বাবা কষ্ট পেয়েছে, বোন অভিমান করে আছে। রাহিমকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল। পরিবারকে অবহেলা করার ভয়ঙ্কর অনুভূতি তাকে নাড়িয়ে দেয়। সে বুঝতে পারে, পরিবার ছাড়া সবকিছুই ফাঁকা। রাহিম ছোটবেলা থেকে খারাপ বন্ধুর প্রভাবে গুনাহের পথে চলে গেছে। নেশা, আড্ডা, সময় নষ্ট, সবকিছুই এই বন্ধুরাই শিখিয়েছে। নতুন বছরের আগের রাতেই বোঝে, এই বন্ধুরা আমাকে শুধু ডুবিয়েছে। সে সব কিছু বুঝতে পারে। রাহিম জীবনে সব দিকেই চেষ্টা করতেন। চাকরির চেষ্টা, বারবার ব্যর্থ। ব্যবসা, লস। পড়াশোনা, অসম্পূর্ণ। পরিবার ও সমাজের কথা সহ্য করতে পারে না। আমি কিছুই পারি না, এই কথা মনে ঘুরতে থাকে। এটাই রাহিমের জীবনের সবচেয়ে কান্নার রাত। রাহিম রাতের বেলায় ইউটিউবে একটি ব্যাখ্যা শোনে। আয়াত, ফাইন্না মাল উসরি ইউসরান। এই আয়াত তার পুরো হৃদয় বদলে দেয়। রাহিম মনে করে, আল্লাহ আমাকে ভুলে যাননি। নতুন বছরের ফজরে রাহিম দীর্ঘ সেজদায় কান্না করে। তার বুকের সব পাপ, ভয়, ব্যথা গলে বের হয়ে যায়। সেই সেজদায় তার জীবনের মোড় ঘোরানোর আসল মুহূর্ত। রাহিম মায়ের কাছে গিয়ে বলে, আমাকে মাফ করো মা। মা তাকে জড়িয়ে ধরে কাঁদে। রাহিম সিদ্ধান্ত নেয় খারাপ বন্ধুত্ব ছিন্ন করার। বন্ধুরা তাকে টানে, ঠাট্টা করে, বলে, নায়ক সেজেছিস। কিন্তু রাহিম স্থির থাকে। ভালো মানুষের পথে হাঁটা কঠিন, এই অধ্যায় সেটাই দেখায়। সে একটি খাতা নেয় এবং লেখে, নাম্বার 1, নামাজ ঠিক করব। নাম্বার 2, নতুন স্কিল শিখব। নাম্বার 3, গুনাহ থেকে দূরে থাকব। নাম্বার 4, পরিবারকে সময় দেব। নাম্বার 5, ভবিষ্যৎ তৈরি। লক্ষ্য ঠিক করাই তার জীবনের নতুন রোড ম্যাপ। নতুনভাবে শুরু করতে গেলে পুরনো অভ্যাস বারবার ফিরে আসে। ঘুম, দেরি করা, অগোছালো মন। রাহিম লড়াই করে, নিজের সাথে, নিজের মনের সাথে। কম্পিউটার, ডিজিটাল স্কিল বা অন্য কিছু শিখতে গিয়ে রাহিম বুঝতে পারে এটা সহজ না। তবুও সে প্রতিদিন একটু একটু করে লেগে থাকে। একটা বড় সুযোগ পেতে গিয়ে আবার ব্যর্থ হয়। রাহিম ভেঙে পড়ে, ভাবে, আমার দ্বারা হবে না। রাস্তায় এক বৃদ্ধের পাশে রাহিম দাঁড়িয়ে তাকে খাবার দেয়। বৃদ্ধ দোয়া করে, বাবা, তোমার বছরটা আল্লাহ নূরে ভরিয়ে দিক। এই দোয়া রাহিমের জীবনে নতুন আলো আনে। রাহিম যাদের সঙ্গে ভুল করেছে সবাইকে মেসেজ পাঠায়, ক্ষমা চায়। ক্ষমা মানুষের হৃদয়ের বরফ গলানোর শক্তি। রাহিম নিয়ম করে 5 ওয়াক্ত নামাজ শুরু করে। তার পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে, চরিত্রে, আচরণে, কথায়, সব কিছুতেই। নতুন বছরের 2-3 মাস পর দেখা যায় সে একটু একটু করে জীবন বদলাচ্ছে। একটু পার্ট টাইম কাজ, স্কিল শেখার অগ্রগতি, পরিবারের সুখ। মানুষ বলে, রাহিম বদলে গেছে। যারা আগে হাসাহাসি করত তারাই এখন সম্মান করে। দীর্ঘদিনের চেষ্টার পর রাহিম একটি বড় চাকরির সুযোগ পায়। তার কঠোর পরিশ্রম ফল দিতে শুরু করে। মা বলে, তুই আমার গর্ব। বাবা বলে, এবার মানুষ হয়েছিস। পরিবারের হাসি রাহিমের জীবনের শক্তি হয়ে দাঁড়ায়। 1 বছর পর রাহিম পুরোপুরি বদলে গেছে। গুনাহ থেকে দূরে, নামাজে নিয়মিত, স্থিতিশীল কাজ, পরিবার খুশি, সমাজে সম্মান, স্বপ্ন পূরণের পথে দৃঢ়ভাবে হাঁটছে। নতুন বছর দিনে রাতে বদলায়, কিন্তু মানুষ বদলায় সিদ্ধান্তে। আমরা এই গল্প থেকে কি শিক্ষা নিতে পারি, অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।